রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনে সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমি নিজে কুদরতি হাতে নিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এখানে যে জিকির আছে এই জিকিরের অর্থ হচ্ছে কোরআন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করলে, কোরআনের অর্থ বুঝলে, কোরআন অনুযায়ী চললে, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন চালালে, সমান জীবন চালালে, রাষ্ট্রীয় জীবন চালালে শান্তি পাওয়া যাবে। এই শান্তি অন্তরে অনুভব করা যাবে, তাছাড়া এর বাইরে কোনো শান্তি নাই। শান্তি যদি পেতে চায় তাহলে ফিরে আসতে হবে কোরআনের কাছে। বর্তমান যে সময় চলছে একবিংশ শতাব্দী, এই একবিংশ শতাব্দীতে আমরা দেখি বিজ্ঞানের জয় জয়কার, মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠে আরোহণ করে পৃথিবীর সীমানা পেরিয়ে চাঁদে, মঙ্গল গ্রহে, বিভিন্ন গ্রহে তারা যাত্রা করছে। মানুষের সুখ শান্তির যত উপকরণ আছে সমস্ত উপকরণ মওজুদ, কিন্তু যেটা অভাব বোধ করছে গোটা বিশ্ববাসী সেটা হচ্ছে শান্তি। আজ পৃথিবীতে কোথাও শান্তি নাই। আমরা মনে করি যে ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, লন্ডন, ফ্রান্স, পশ্চিমা বিশ্বে, ওয়েস্ট কান্ট্রিতে বোধহয় অনেক শান্তি, তারা মনে হয় অনেক শান্তিতে বসবাস করে, কিন্তু নয়। সেখানে যে দেখলে দেখা যাবে যে তাদের থেকে আমরা অনেক শান্তিতে আছি, কিন্তু প্রকৃত শান্তি যদি পেতে হয় তাহলে কোথায় যেতে হবে তার দিক নির্দেশনা দিয়েছেন গ্রন্থরাজ, গ্রন্থ মুকুট, মহাগ্রন্থ কালামুল্লাহ মাজিদ। এ প্রসঙ্গে রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। গোটা বিশ্ববাসী তোমরা শুনে রেখে দাও, যদি শান্তি পেতে চাও তাহলে শোনো, আলা বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের ভিতরে রয়েছে হৃদয়ের প্রশান্তি। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। শান্তি অনুভব করা যায় অন্তরে, শান্তি অনুভব করার জায়গা হচ্ছে অন্তর, হার্ট, হৃদয়। হৃদয়ে শান্তি অনুভব করা যায়। সেই শান্তি পেতে হলে আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের ভিতরেই আছে প্রকৃত শান্তি। বলুন না সুবহানাল্লাহ। জিকিরের অনেক অর্থ, অনেক ব্যাখ্যা মুফাসসিরিন হযরত আনারা করেছেন, তার ভিতরে একটি হচ্ছে কোরআন। জিকিরের একটি অর্থ কোরআন, সেটাও আল্লাহ বলছেন কোরআনের অন্যত্রে। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনে সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমি নিজে কুদরতি হাতে নিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এখানে যে জিকির আছে এই জিকিরের অর্থ হচ্ছে কোরআন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করলে, কোরআনের অর্থ বুঝলে, কোরআন অনুযায়ী চললে, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন চালালে, সমান জীবন চালালে, রাষ্ট্রীয় জীবন চালালে শান্তি পাওয়া যাবে। এই শান্তি অন্তরে অনুভব করা যাবে, তাছাড়া এর বাইরে কোনো শান্তি নাই।
শান্তি যদি পেতে চায় তাহলে ফিরে আসতে হবে কোরআনের কাছে। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন বার্ট্রান্ড রাসেল। তিনি বলেছিলেন, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক এন্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। গোটা বিশ্ব যদি শান্তি পেতে চায়, বিশ্বে তো শান্তি নাই, মারামারি, কাটাকাটি, হিংসা, রাহাজানি, বিদ্বেষ, আর একে অপরের প্রতি হিংসা আর হিংসা, ভাই ভাইয়ের প্রতি হিংসা, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি হিংসা, এক গ্রামের মানুষ আর এক গ্রামের মানুষের সাথে হিংসা করে, এক দেশ আর এক দেশের সাথে হিংসা করে। গোটা বিশ্ব যদি শান্তি পেতে চায় তাহলে গো ব্যাক টু দা ইউনিভার্সাল বুক এন্ড দা ইউনিভার্সাল প্রফেট। গোটা বিশ্ববাসীকে ফিরে যেতে হবে সর্বশ্রেষ্ঠ গ্রন্থে হাকিম কোরআনে মাজিদের কাছে। বলুন না সুবহানাল্লাহ। এবং ফিরে যেতে হবে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে। গোটা বিশ্বের মানুষ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরে, মহাগ্রন্থ কালামুল্লাহ মাজিদকে আঁকড়ে ধরে, তাহলে শান্তি পাবে, অন্যথায় শান্তি পাবে না। শান্তি যদি থাকে তাহলে কোরআনের ভিতরে আছে, শান্তি যদি থাকে তাহলে রাসূলের আদর্শের ভিতরে আছে, এর বাইরে কোনো শান্তি না। যতই শান্তি শান্তি করে শান্তি শান্তি করে চিল্লাতে চিল্লাতে মুখ দিয়ে রক্ত বার হবে, তবু শান্তি পাবে না। বৌদ্ধ ধর্মে আছে না, ওম শান্তি শান্তি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি ওম শান্তি শান্তি করে তাহলে কি শান্তি মিলবে? শান্তি পাওয়া যাবে না। শান্তি পেতে হলে ফিরে আসতে হবে কোরআনের কাছে, শান্তি পেতে হলে ফিরে আসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে, তাহলে শান্তি পাওয়া যাবে, অন্যথায় শান্তি পাওয়া যাবে না। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয়। কোরআন এমন একটি কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত না, কোনো সন্দেহ নাই। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের চ্যালেঞ্জ করেছেন স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিন। আল্লাহ বলছেন এই কিতাবে তো কোনো ভুল নাই। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এই কিতাবের কোনো ভুল নাই। যদি ভুল ধরতে চাও তাহলে কোরআনের সূরার মতো একটি সূরা তোমরা এনে দেখাও। গোটা বিশ্ব ব্যর্থ হয়েছে কোরআনের সামনে, কোরআনের একটি ভুলও বার করতে পারিনি। বলি না সুবহানাল্লাহ। সেই কোরআন আজ আমাদের কাছে আছে, সেই কোরআন থেকে আজ আমরা পিছিয়ে। কোরআন যারা মেনেছিল তারা শান্তি পেয়েছিল, তারা সম্মানিত হয়েছিল। আজ আমরা কোরআন থেকে দূরে বলে আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, অবহেলিত সর্বত্র। সুতরাং আমাদের সকলকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা যেন কোরআনকে সামনে রেখে কোরআনের ফলোয়ার হয়ে, রাসূলের আদর্শে আদর্শিত হয়ে নিজেদের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।